আসসালামু আলাইকুম, কেমন আছো লতা আপু? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাইয়া। কোলে কলে কলে আসেন। আসেন, দেখেন লাল শাক। লাল শাক আমরা খাই, ঠিক আছে, জানি আপনি খান, আর বলার জন্য ধন্যবাদ। ডাল ভাই আর একটু ভাত ভাদাম মার মতন একটু কৌতুক করেন না, মানে হনে লাগছে, ওই দেখেন দেখেন। আমি কৌতুক করে না, আমি ভাতার ভাই মতো কৌতুক করে, আমি জীবনে একটু কৌতুক করলাম না। তুমি লাইভে এসে করছো, আমি ভাতার ভাই মতো কৌতুক করি। ছেলেকে তো অনেকদিন দেখি না, দেখলে ভালো হতো। কি কি ছেলেকে অনেকদিন দেখি না, দেখলে ভালো হতো, অবশ্যই দেখাবো। দেখবেন। আসলে একটু ঘুমাইছে, ঘুমাইছে তো, ঘুম থেকে দেখাবো উঠলেই দেখাবো। মানে টেনি তুললে পরে কাঁদবে না, বুঝছেন? হ্যাঁ বড় ভাই আমাকে একটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ করবে, সমস্যা নেই। ঠিক আছে, সাপোর্ট করবো। আমাকে একদিন দাওয়াত দিন, আমি খাইয়ে এসে আসলে লবণ কি ঝাল হয়েছে অবশ্যই খাইয়ে সাপোর্ট করবো। আপু আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতেছি আমার কানের দুল একটা হারা গেছে আপনার জন্য। কি কানের দুল দেখ, কমেন্ট করতে লাইক কি দাদিন হতেন টান মার। আমি তো বুঝতেইছি না, কেবল গাই ওই কান দে এদের এই কানে রয়েছে আমার। আলিপ তোক যখন মারলি শান কোন প্রয়োজন তো কোনে মেললো আন্দাজে কথা কে বলতে। আলিপ তোক মারলি? না মনে হচ্ছে হ্যাঁ ও তখন বাজি গেছিল, মনে পড়ে গেছে। ওই মানে আলিপ জন মারশান দৌড় মারতে বেদি এই দুধ আমার মামা তো বোন দেশে আমার গিফট করছে, সেই দিন আলিপ হারা ফেলাই তো শেষ পিলা। আলিপ ও আলিপ আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আরমান। লতাপু, কামরুল ভাই, আমার আম্মু আপনাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আন্টিকে আমার সালাম দিয়েন, আর আন্টি যেন আমার জন্য দোয়া করে, আমি আন্টি জন্য অনেকদিন পর 33 দিন পরে লতার বাসায় এসে একটু লাইভ করতেছি, একটু ভিডিওটি শেয়ার করবেন সবাই। অবশ্যই। অনেকদিন আসলে ভিডিও সেরকম শেয়ার হয় না, একটু ভিডিওটা শেয়ার করবেন। যারা ভিডিওতে এখন বর্তমানে লাইভে আছেন একটু শেয়ার করবেন, যাতে আসলে মিষ্টি প্রেমের গল্প। ভালো মিষ্টি আছি, প্রেম? কিন্তু টেনশন, মিষ্টি প্রেমের গল্প। পরীক্ষা নিয়ে টেনশনে আছি। পরীক্ষা মানে মানে বাচ্চা হবে মানে পরীক্ষা করছে। পরীক্ষা দিবি সেইটা ও কিসের খানে পরীক্ষা? আন্দাজে। আপনি কিসের পরীক্ষা দিবেন কোন তো দেখি? এখন আর পরীক্ষা কিসের? তাকে না ওই ধরনের তো লেখছে, বুঝো না পরীক্ষা তো হয় ফেব্রুয়ারি মাসে এসেছে। নাকি রেজাল্ট মেজাল্ট বাড়াবি নাকি নাকি এখন তো বিশেষ ক্যাডার পরীক্ষা দিচ্ছে না অনেকে। মনে হয় ছেলে হবে, মানে পরীক্ষা করে মেয়ে ধরা পড়ছে, এজন্য মনে হয় মন খারাপ। আচ্ছা, এই মিষ্টি প্রেমের গল্প আপু এটা আপনি লেখেন তো দেখি। সৌদি থেকে দেখতে আসি। কেমন আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলিফ কোথায়? আলিফ আছে। কামরুল ভাইয়া কেমন আছেন আপনি? মিষ্টি প্রেমের গল্প। আপনাদের জন্য দোয়া থাকবে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকে সুন্দর লাগছে। না আসলে না, বাচ্চা পদে লতা একটু সুন্দরী হয়ে গেছে, আমি শুধু কাবু হয়ে গেছে। দেখ তো কি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কামরুল ভাই চাকরি করছে নাকি এখন? আমি তো আগে থেকে চাকরি করতাম, সেটা সবাই জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো। এনে তো আমি আর ভাইয়াই আছি, সবাই কোনে গেছে, সকলেই ভালোই আছে। মানে ওই যে মিডিয়া যারা লাইভে আছে তাদেরকে সহ বলছি। ও তাহলে তাই, আপনার বুদ্ধি আছে। লতা আপু, আমার বাসা বগুড়া। আমার বাসা থেকে আলিফ ভাইয়ের বাসা বেশি দূরে না। ননদ হচ্ছেন, আমার বিয়ান হচ্ছেন, আমি ছেলে হিসেবে ভালো। আমি আগে কোনোদিন যাইনি, তারপরে দেখবো বেশি দূরে না। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা, আমার সাথে প্রেম করি রে। কামরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লতা কেমন আছেন? লতা ভালো আছি। মিষ্টি প্রেমের গল্প লেখছে। আমি এসএসসি, হ্যাঁ এটা তো লেখছে নাকি? আমি এসএসসি কই কই আমি এসএসসি পরীক্ষা দিব। ও এসএসসি পরীক্ষা দিব 30 জুন আমার পরীক্ষা শুরু হবে। ও কি বলতে কি ভাবেছিলাম। দোয়া করি ও আল্লাহ, যে আপা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের থেকে দোয়া চাইছে, তুমি তার মনের আশা পূর্ণ করে দাও। এসএসসি পরীক্ষা রেজাল্ট তুমি ভালো করে দাও। গরম গরম লিচু খাচ্ছেন তো? পাকা পাকা আম। ওরে তোর জন্য লিচু আনলে ভালো হইতে। ও ধর আপু দিবি না? আপু মনে হয়ে দিল কে? হ্যাঁ মনে করে দিলি। যে মনে করে দিবি সে দিবি। হ্যাঁ হ্যাঁ। শ্বশুর বাড়ি আসেন না, দেখা করতে যাব।
আম্মুরে নিয়ে ইনশাল্লাহ। কামরুল ভাই আপনিও আসবেন। আমি লতা এই যে মামুন যখন লাইভে আসে আমি কত সুন্দর আসি গল্প করে নি, আমি একটু লাইভে আসপিলা। হ্যাঁ কামরুল ভাই কোথায় চাকরি করে? আমি তো জানি না ভাইয়া, জানি না, চাকরি করে আসলে প্লাস্টিকের ব্যবসা আছে একটা। ও যে রাস্তাঘাটে, বুঝতে পারছেন? রাস্তাঘাটে তো প্লাস্টিকের ব্যবসা রাস্তা দিয়ে করেন না, আমি কি না করতেছি? হ্যাঁ, রাস্তাঘাটে যা লিবেন 10 টাকা, বাইসি খুশি 10 টাকা, সালপালি মামপাট লিবেন 10 টাকা, তারপর বদনা লিবেন 10 টাকা। আমার হাতটা কেটে অনেক কষ্ট মাঝে, কিন্তু ভাইয়া একটা বার জিজ্ঞেস করলেন না। সরি, সেদিন তো শুনলাম এই যে হাত কাটি গেছে, শোনার পরে কল দেয়া হয় নাই। সরি, ভুল হয়ে গেছে। কামরুল ভাই বগুড়া যেদিন আসবেন অবশ্যই ভিডিও দিবেন, কালকে যাব, দেখা করবো ইনশাল্লাহ। কালকেই বগুড়া যাব। কালকে যাবি অবশ্যই, ভিডিও দিবে না? যদি আমার সাথে প্রেম করে কালকেই বগুড়া। কামরুল ভাই আমিও গান জানি, বলতে মন চাই কিন্তু পারি না। কিন্তু আসলে আমি লতার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও করি না। হ্যাঁ, সেগুলো তো খালি এটাই কয়। হ্যাঁ ভাই আপনি হেনে আসেন, আপনার ফোন আমি ধরে রাখতে পারছি না আর। হাত লেগেছে। হ্যাঁ ওই মা, হেনে আসেন আমি আপনার পিছনে যাই। ওরে মা, 10 টাকার গাছ দেন, কত কষ্ট, বোঝে না। জাকির হোসেন, কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুস্তারি, আপু তোমাকে অনেক বেশি ভালোবাসি। বেশি ভালোবাসা ভালো না, বুঝছেন? এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়? এ প্রেমের প্রতিদান দেওয়া যাবে না, এ জীবন গেলেও শোধ হবে না। প্রিয় দর্শক, আসলে ভালো লাগতেছে, এতদিন পর লাইভে এসেছিলাম, সবাই কমেন্ট করতেছেন, কিন্তু সরি আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, সব কমেন্টগুলো আমি পড়ে উত্তর দেওয়ার সময় পাচ্ছি না। মানে 10 জন একসাথে করতেছেন, আমি একা পড়তেছি। দুপুরে খাবার খাইছেন না? আসলে এখনো দুপুরে খাবার খাই নাই। আমি অনেকদিন পর লতার বাসাতে এসেছি, আমি এখনো লতার মানে বাড়ির ভিতর এখনো যাই নাই। আমি এই পর্যন্ত কে আছি, আজকেও বাড়ির ভিতর যাবো না, 6 দিন পর যাবো বাড়ির ভিতর। হ্যাঁ, হেলাল ভাই লিখছেন, আমি কি মিষ্টি মিষ্টি খাইছিলাম তা তো জানি না। আমার মিষ্টি প্রেমের গল্প, আমার আপনার সাথে চলে যাচ্ছে খালি অচেনা মানুষ, এই আবার চলে যাচ্ছে। লতা আপু, আমার আম্মু, কত জোরে গেলাম পড়ব কেন করে। মামুন ভাই কোথায়? আসলে মামুনের বিয়ে, মামুন মেয়ে দেখতে গেছে, মানে ওর একটা বিয়ে করে হচ্ছে না, আবার বিয়ে করবি, ওই জন্য আসেনি, ডাকলাম। আপু গরম কেমন লাগছে? আজকে পাবনার ডিগ্রি কত তা তো দেখি নাই, ও হিসাবে নাই, গরম পড়তেছে পড়বে। বাবু কেমন আছে? অনেক বেশি গরম। বাবু গরমে জ্বর ঠান্ডা হয়ে গেছে।